হ্যালো হ্যালো মেঘনা, তুমি কি করছো? এই তো আমি ঘরে ঘুমাইছিলাম। তুমি কি করো? হ্যাঁ চলে গেল ভাবে। আচ্ছা আপনি আমাকে করেছেন বিষয় বলে জানতে বিষয় নিয়ে আছো আমার সাথে ভালো লাগছে ভাই আপনি আমার এত কথা বলেছেন আপনি এখন আমার চিন্তা করেন মেঘনা, আগামী সকালে 11টায় তোমার অফিসের ম্যানেজার রমেশ সাথে দেখা করতে কেন ওর সাথে কেন কাজ আছে। তুমি রেডি থাকো, আমি নিয়ে যাবো, এখন রাখছি। আচ্ছা ঠিক আছে গরিব ঘরের রাজপুত্র ৩০তম এপিসোড যারা দেখে গেছেন তারা নিশ্চয়ই এখন ৩১তম পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কারণ ৩০তম পর্বে শেষে এমন কিছু ঘটনা দেখানো হয়েছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। মেঘলা কি অবশেষে তার আসল পরিচয় ফিরে পাবে? সেই বৃদ্ধ কি সত্যি কথা প্রকাশ করবে? রাতুলের সব ষড়যন্ত্র কি ফাঁস হয়ে যাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, অনিক ও মেঘলা সম্পর্ক কি আবার নতুন করে শুরু হতে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা ৩১তম পর্বের সম্ভাব্য গল্প, নতুন চমক এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু তথ্য রয়েছে যা আপনার ধারণায় বদলে দিতে পারে। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩০তম পর্ব দেখার পর দর্শকদের মনে এখন অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আগামী ৩১তম পর্বে কি ঘটতে চলেছে? মেঘলা কি তার আসল পরিচয় ফিরে পাবে, নাকি রাতুল আবারও নতুন কোনো ষড়যন্ত্র করবে? আজকের ভিডিওতে আমরা এইসব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। ৩০তম পর্বে আমরা দেখেছি মেঘলার পাশে দাঁড়িয়েছেন পুরনো ম্যানেজার এবং অনিক। তারা দুজনই বুঝতে পেরেছেন যে মেঘলার সঙ্গে বড় ধরনের অন্যায় হয়েছে, তাই এবার তারা প্রমাণ সংগ্রহ করে সত্য সবার সামনে তুলে ধরতে চাইছেন। বিশেষ করে সেই বৃদ্ধকে খুঁজে বের করার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ অতীতে তার মিথ্যা সাক্ষীর কারণেই মেঘলাকে নিজের অধিকার থেকে বঞ্চিত হতে হয়েছিল। আগামী পর্বে সেই বৃদ্ধ যদি সত্য কথা বলে ফেলেন তাহলে পুরো পরিস্থিতি বদলে যেতে পারে। শালিমা গ্রুপের প্রকৃত মালিক কি, সেই প্রশ্নের উত্তর পাওয়ার পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। অন্যদিকে রাতুলও বসে থাকার মানুষ নয়, সে বুঝতে পারছে তার বিরুদ্ধে ধীরে ধীরে শক্ত প্রমাণ জমা হচ্ছে, তাই সে নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করতে পারে। হয়তো সে আবারও মেঘলা ও অনিকের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করবে। এদিকে অনিকের আচরণেও বড় পরিবর্তন দেখা যাচ্ছে। আগে যেখানে সে মেঘলার থেকে দূরে থাকার চেষ্টা করত, এখন সেখানে তাকে সাহায্য করার জন্য সবকিছু করতে প্রস্তুত। মেঘলার অসুস্থতার সময় তার পাশে দাঁড়ানো এবং তাকে নিয়ে চিন্তা করা প্রমাণ করে যে মেঘলার প্রতি তার অনুভূতি এখনও শেষ হয়ে যায়নি। এই বিষয়টি বৃষ্টিও বুঝতে শুরু করেছে। বৃষ্টির অবস্থাও এখন বেশ জটিল। একদিকে সে তার সংসার বাঁচিয়ে রাখতে চায়, অন্যদিকে সে অনুভব করছে অনিক ও মেঘলার সম্পর্ক এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। ফলে আগামী পর্বগুলোতে বৃষ্টির মানসিক দ্বন্দ্ব আরও স্পষ্টভাবে দেখা যেতে পারে। তবে অনেক দর্শকের ধারণা শেষ পর্যন্ত বৃষ্টি খারাপ পথে না গিয়ে সত্যের পক্ষেই দাঁড়াবে। শালিমা গ্রুপের পুরনো নথিপত্র, কোম্পানির গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং কিছু গোপন তথ্য আগামী পর্বে সামনে আসতে পারে। ম্যানেজার অনেক দিন ধরে এইসব বিষয় জানলেও সুযোগের অভাবে কিছু বলতে পারেননি, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। তিনি চাইলে এমন কিছু তথ্য প্রকাশ করতে পারেন যা রাতুলের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। অন্যদিকে সাব্বির চরিত্রটিও গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে বলে মনে হচ্ছে। সে সব সময় অনেকের বিশ্বস্ত বন্ধু হিসেবে পাশে থেকেছে। আগামী পর্বে হয়তো এমন কোনো তথ্য বা প্রমাণ তার হাতে আসবে যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশেষ করে মেঘলার প্রকৃত পরিচয় এবং শালিমা গ্রুপের মালিকানা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু রহস্য সামনে আসার সম্ভাবনা রয়েছে। মেঘলার জীবনেও বড় পরিবর্তন আসতে চলেছে। এতদিন সে অপমান, কষ্ট এবং অবহেলা সহ্য করেছে, কিন্তু সত্য প্রকাশের পথ যত এগিয়ে আসছে ততই তার হারানো সম্মান ফিরে পাওয়ার সম্ভাবনা বাড়ছে। যদি সে তার আসল পরিচয় প্রমাণ করতে পারে তাহলে শুধু নিজের অধিকারই ফিরে পাবে না, বরং যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের মুখোশও খুলে যাবে। অনিক ও মেঘলার সম্পর্ক নিয়েও দর্শকদের আগ্রহ সবচেয়ে বেশি। দীর্ঘদিনের দূরত্ব, ভুল বোঝাবুঝি এবং নানা বাধার পর তারা কি আবার এক হতে পারবে? নাটকের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে নির্মাতারা ধীরে ধীরে সেই দিকেই গল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে তাদের মিলনের আগে আরও কিছু বড় বাধা এবং নাটকীয় ঘটনা দেখানো হতে পারে। রাতুলের জন্যও সময়টা সহজ যাচ্ছে না। এতদিন সে নিজের ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে সবাইকে নিয়ন্ত্রণ করেছে, কিন্তু এখন তার চারপাশের পরিস্থিতি বদলাতে শুরু করেছে। যেসব মানুষ একসময় তার পাশে ছিল তারাও ধীরে ধীরে সত্য বুঝতে শুরু করছে। ফলে আগামী পর্বগুলোতে রাতুলের পরিকল্পনা একের পর এক ব্যর্থ হতে পারে।
সবকিছু মিলিয়ে গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩১তম পর্ব হতে পারে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বগুলোর একটি। মেঘলার আসল পরিচয়, শালিমা গ্রুপের মালিকানা, অনিক ও মেঘলার সম্পর্কের ভবিষ্যৎ, বৃষ্টির সিদ্ধান্ত এবং রাতুলের ষড়যন্ত্র সবকিছু মিলিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করছি দারুণ উত্তেজনাপূর্ণ কিছু মুহূর্ত। তাহলে আপনারা কি মনে করেন, মেঘলা কি তার হারানো অধিকার ফিরে পাবে? রাতুলের ষড়যন্ত্র কি এবার শেষ হয়ে যাবে? আর অনিক ও মেঘলার মিল কি সত্যিই দেখতে পাবো? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন পর্বের আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩০তম পর্ব দেখার পর দর্শকদের মনে এখন অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আগামী ৩১তম পর্বে কি ঘটতে চলেছে? মেঘলা কি তার আসল পরিচয় ফিরে পাবে, নাকি রাতুল আবারও নতুন কোনো ষড়যন্ত্র করবে? আজকের ভিডিওতে আমরা এইসব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। ৩০তম পর্বে আমরা দেখেছি মেঘলার পাশে দাঁড়িয়েছেন পুরনো ম্যানেজার এবং অনিক। তারা দুজনেই বুঝতে পেরেছেন যে মেঘলার সঙ্গে বড় ধরনের অন্যায় হয়েছে, তাই এবার তারা প্রমাণ সংগ্রহ করে সত্য সবার সামনে তুলে ধরতে চাইছেন। বিশেষ করে সেই বৃদ্ধকে খুঁজে বের করার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ অতীতে তার মিথ্যা সাক্ষ্যের কারণেই মেঘলাকে নিজের অধিকার থেকে বঞ্চিত হতে হয়েছিল। আগামী পর্বে সেই বৃদ্ধ যদি সত্য কথা বলে ফেলেন, তাহলে পুরো পরিস্থিতি বদলে যেতে পারে। শালিমা গ্রুপের প্রকৃত মালিক কি, সেই প্রশ্নের উত্তর পাওয়ার পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। অন্যদিকে রাতুলও বসে থাকার মানুষ নয়। সে বুঝতে পারছে তার বিরুদ্ধে ধীরে ধীরে শক্ত প্রমাণ জমা হচ্ছে, তাই সে নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করতে পারে। হয়তো সে আবারও মেঘলা ও অনিকের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করবে। এদিকে অনিকের আচরণেও বড় পরিবর্তন দেখা যাচ্ছে। আগে যেখানে সে মেঘলার থেকে দূরে থাকার চেষ্টা করত, এখন সেখানে তাকে সাহায্য করার জন্য সবকিছু করতে প্রস্তুত। মেঘলার অসুস্থতার সময় তার পাশে দাঁড়ানো এবং তাকে নিয়ে চিন্তা করা প্রমাণ করে যে মেঘলার প্রতি তার অনুভূতি এখনও শেষ হয়ে যায়নি। এই বিষয়টি বৃষ্টিও বুঝতে শুরু করেছে। বৃষ্টির অবস্থাও এখন বেশ জটিল। একদিকে সে তার সংসার বাঁচিয়ে রাখতে চায়, অন্যদিকে সে অনুভব করছে অনিক ও মেঘলার সম্পর্ক এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। ফলে আগামী পর্বগুলোতে বৃষ্টির মানসিক দ্বন্দ্ব আরও স্পষ্টভাবে দেখা যেতে পারে। তবে অনেক দর্শকের ধারণা শেষ পর্যন্ত বৃষ্টি খারাপ পথে না গিয়ে সত্যের পক্ষেই দাঁড়াবে। শালিমা গ্রুপের পুরনো নথিপত্র, কোম্পানির গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং কিছু গোপন তথ্য আগামী পর্বে সামনে আসতে পারে। ম্যানেজার অনেক দিন ধরে এইসব বিষয় জানলেও সুযোগের অভাবে কিছু বলতে পারেননি, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। তিনি চাইলে এমন কিছু তথ্য প্রকাশ করতে পারেন যা রাতুলের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। অন্যদিকে সাব্বির চরিত্রটিও গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে বলে মনে হচ্ছে। সে সব সময় অনেকের বিশ্বস্ত বন্ধু হিসেবে পাশে থেকেছে। আগামী পর্বে হয়তো এমন কোনো তথ্য বা প্রমাণ তার হাতে আসবে যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশেষ করে মেঘলার প্রকৃত পরিচয় এবং শালিমা গ্রুপের মালিকানা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু রহস্য সামনে আসার সম্ভাবনা রয়েছে। মেঘলার জীবনেও বড় পরিবর্তন আসতে চলেছে। এতদিন সে অপমান, কষ্ট এবং অবহেলা সহ্য করেছে, কিন্তু সত্য প্রকাশের পথ যত এগিয়ে আসছে, ততই তার হারানো সম্মান ফিরে পাওয়ার সম্ভাবনা বাড়ছে। যদি সে তার আসল পরিচয় প্রমাণ করতে পারে, তাহলে শুধু নিজের অধিকারই ফিরে পাবে না, বরং যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের মুখোশও খুলে যাবে। অনিক ও মেঘলার সম্পর্ক নিয়েও দর্শকদের আগ্রহ সবচেয়ে বেশি। দীর্ঘদিনের দূরত্ব, ভুল বোঝাবুঝি এবং নানা বাধার পর তারা কি আবার এক হতে পারবে? নাটকের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে নির্মাতারা ধীরে ধীরে সেই দিকেই গল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে তাদের মিলনের আগে আরও কিছু বড় বাধা এবং নাটকীয় ঘটনা দেখানো হতে পারে। রাতুলের জন্যও সময়টা সহজ যাচ্ছে না। এতদিন সে নিজের ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে সবাইকে নিয়ন্ত্রণ করেছে, কিন্তু এখন তার চারপাশের পরিস্থিতি বদলাতে শুরু করেছে। যেসব মানুষ একসময় তার পাশে ছিল, তারাও ধীরে ধীরে সত্য বুঝতে শুরু করছে। ফলে আগামী পর্বগুলোতে রাতুলের পরিকল্পনা একের পর এক ব্যর্থ হতে পারে। সবকিছু মিলিয়ে গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩১তম পর্ব হতে পারে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বগুলোর একটি। মেঘলার আসল পরিচয়, শালিমা গ্রুপের মালিকানা, অনিক ও মেঘলার সম্পর্কের ভবিষ্যৎ, বৃষ্টির সিদ্ধান্ত এবং রাতুলের ষড়যন্ত্র সবকিছু মিলিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করছে দারুণ উত্তেজনাপূর্ণ কিছু মুহূর্ত।
তাহলে আপনারা কি মনে করেন, মেঘলা কি তার হারানো অধিকার ফিরে পাবে? রাতুলের ষড়যন্ত্র কি এবার শেষ হয়ে যাবে? আর অনিক ও মেঘলার মিল কি সত্যিই দেখতে পাবো? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন পর্বের আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩০তম পর্ব দেখার পর দর্শকদের মনে এখন অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আগামী ৩১তম পর্বে কি ঘটতে চলেছে? মেঘলা কি তার আসল পরিচয় ফিরে পাবে, নাকি রাতুল আবারও নতুন কোনো ষড়যন্ত্র করবে? আজকের ভিডিওতে আমরা এইসব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। ৩০তম পর্বে আমরা দেখেছি মেঘলার পাশে দাঁড়িয়েছেন পুরনো ম্যানেজার এবং অনিক। তারা দুজনেই বুঝতে পেরেছেন যে মেঘলার সঙ্গে বড় ধরনের অন্যায় হয়েছে, তাই এবার তারা প্রমাণ সংগ্রহ করে সত্য সবার সামনে তুলে ধরতে চাইছেন। বিশেষ করে সেই বৃদ্ধকে খুঁজে বের করার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ অতীতে তার মিথ্যা সাক্ষ্যের কারণেই মেঘলাকে নিজের অধিকার থেকে বঞ্চিত হতে হয়েছিল। আগামী পর্বে সেই বৃদ্ধ যদি সত্য কথা বলে ফেলেন, তাহলে পুরো পরিস্থিতি বদলে যেতে পারে। শালিমা গ্রুপের প্রকৃত মালিক কি, সেই প্রশ্নের উত্তর পাওয়ার পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। অন্যদিকে রাতুলও বসে থাকার মানুষ নয়। সে বুঝতে পারছে তার বিরুদ্ধে ধীরে ধীরে শক্ত প্রমাণ জমা হচ্ছে, তাই সে নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করতে পারে। হয়তো সে আবারও মেঘলা ও অনিকের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করবে। এদিকে অনিকের আচরণেও বড় পরিবর্তন দেখা যাচ্ছে। আগে যেখানে সে মেঘলার থেকে দূরে থাকার চেষ্টা করত, এখন সেখানে তাকে সাহায্য করার জন্য সবকিছু করতে প্রস্তুত। মেঘলার অসুস্থতার সময় তার পাশে দাঁড়ানো এবং তাকে নিয়ে চিন্তা করা প্রমাণ করে যে মেঘলার প্রতি তার অনুভূতি এখনও শেষ হয়ে যায়নি। এই বিষয়টি বৃষ্টিও বুঝতে শুরু করেছে। বৃষ্টির অবস্থাও এখন বেশ জটিল। একদিকে সে তার সংসার বাঁচিয়ে রাখতে চায়, অন্যদিকে সে অনুভব করছে অনিক ও মেঘলার সম্পর্ক এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। ফলে আগামী পর্বগুলোতে বৃষ্টির মানসিক দ্বন্দ্ব আরও স্পষ্টভাবে দেখা যেতে পারে। তবে অনেক দর্শকের ধারণা শেষ পর্যন্ত বৃষ্টি খারাপ পথে না গিয়ে সত্যের পক্ষেই দাঁড়াবে। শালিমা গ্রুপের পুরনো নথিপত্র, কোম্পানির গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং কিছু গোপন তথ্য আগামী পর্বে সামনে আসতে পারে। ম্যানেজার অনেক দিন ধরে এইসব বিষয় জানলেও সুযোগের অভাবে কিছু বলতে পারেননি, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। তিনি চাইলে এমন কিছু তথ্য প্রকাশ করতে পারেন যা রাতুলের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। অন্যদিকে সাব্বির চরিত্রটিও গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে বলে মনে হচ্ছে। সে সব সময় অনেকের বিশ্বস্ত বন্ধু হিসেবে পাশে থেকেছে। আগামী পর্বে হয়তো এমন কোনো তথ্য বা প্রমাণ তার হাতে আসবে যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশেষ করে মেঘলার প্রকৃত পরিচয় এবং শালিমা গ্রুপের মালিকানা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু রহস্য সামনে আসার সম্ভাবনা রয়েছে। মেঘলার জীবনেও বড় পরিবর্তন আসতে চলেছে। এতদিন সে অপমান, কষ্ট এবং অবহেলা সহ্য করেছে, কিন্তু সত্য প্রকাশের পথ যত এগিয়ে আসছে, ততই তার হারানো সম্মান ফিরে পাওয়ার সম্ভাবনা বাড়ছে। যদি সে তার আসল পরিচয় প্রমাণ করতে পারে, তাহলে শুধু নিজের অধিকারই ফিরে পাবে না, বরং যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের মুখোশও খুলে যাবে। অনিক ও মেঘলার সম্পর্ক নিয়েও দর্শকদের আগ্রহ সবচেয়ে বেশি। দীর্ঘদিনের দূরত্ব, ভুল বোঝাবুঝি এবং নানা বাধার পর তারা কি আবার এক হতে পারবে? নাটকের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে নির্মাতারা ধীরে ধীরে সেই দিকেই গল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে তাদের মিলনের আগে আরও কিছু বড় বাধা এবং নাটকীয় ঘটনা দেখানো হতে পারে। রাতুলের জন্যও সময়টা সহজ যাচ্ছে না। এতদিন সে নিজের ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে সবাইকে নিয়ন্ত্রণ করেছে, কিন্তু এখন তার চারপাশের পরিস্থিতি বদলাতে শুরু করেছে। যেসব মানুষ একসময় তার পাশে ছিল, তারাও ধীরে ধীরে সত্য বুঝতে শুরু করছে। ফলে আগামী পর্বগুলোতে রাতুলের পরিকল্পনা একের পর এক ব্যর্থ হতে পারে। সবকিছু মিলিয়ে গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩১তম পর্ব হতে পারে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বগুলোর একটি। মেঘলার আসল পরিচয়, শালিমা গ্রুপের মালিকানা, অনিক ও মেঘলার সম্পর্কের ভবিষ্যৎ, বৃষ্টির সিদ্ধান্ত এবং রাতুলের ষড়যন্ত্র, সবকিছু মিলিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করছে দারুণ উত্তেজনাপূর্ণ কিছু মুহূর্ত। তাহলে আপনারা কি মনে করেন, মেঘলা কি তার হারানো অধিকার ফিরে পাবে? রাতুলের ষড়যন্ত্র কি এবার শেষ হয়ে যাবে? আর অনিক ও মেঘলার মিল কি সত্যিই দেখতে পাবো? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন পর্বের আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন।
গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩০তম পর্ব দেখার পর দর্শকদের মনে এখন অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আগামী ৩১তম পর্বে কি ঘটতে চলেছে? মেঘলা কি তার আসল পরিচয় ফিরে পাবে, নাকি রাতুল আবারও নতুন কোনো ষড়যন্ত্র করবে? আজকের ভিডিওতে আমরা এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ৩০তম পর্বে আমরা দেখেছি মেঘলার পাশে দাঁড়িয়েছেন পুরনো ম্যানেজার এবং অনিক। তারা দুজনই বুঝতে পেরেছেন যে মেঘলার সঙ্গে বড় ধরনের অন্যায় হয়েছে, তাই এবার তারা প্রমাণ সংগ্রহ করে সত্য সবার সামনে তুলে ধরতে চাইছেন। বিশেষ করে সেই বৃদ্ধকে খুঁজে বের করার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ অতীতে তার মিথ্যা সাক্ষ্যের কারণেই মেঘলাকে নিজের অধিকার থেকে বঞ্চিত হতে হয়েছিল। আগামী পর্বে সেই বৃদ্ধ যদি সত্য কথা বলে ফেলেন, তাহলে পুরো পরিস্থিতি বদলে যেতে পারে। শালিমা গ্রুপের প্রকৃত মালিক কে, সেই প্রশ্নের উত্তর পাওয়ার পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। অন্যদিকে রাতুলও বসে থাকার মানুষ নয়, সে বুঝতে পারছে তার বিরুদ্ধে ধীরে ধীরে শক্ত প্রমাণ জমা হচ্ছে, তাই সে নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করতে পারে। হয়তো সে আবারও মেঘলা ও অনিকের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করবে। এদিকে অনিকের আচরণেও বড় পরিবর্তন দেখা যাচ্ছে। আগে যেখানে সে মেঘলার থেকে দূরে থাকার চেষ্টা করত, এখন সেখানে তাকে সাহায্য করার জন্য সবকিছু করতে প্রস্তুত। মেঘলার অসুস্থতার সময় তার পাশে দাঁড়ানো এবং তাকে নিয়ে চিন্তা করা প্রমাণ করে যে মেঘলার প্রতি তার অনুভূতি এখনও শেষ হয়ে যায়নি। এই বিষয়টি বৃষ্টিও বুঝতে শুরু করেছে। বৃষ্টির অবস্থাও এখন বেশ জটিল। একদিকে সে তার সংসার বাঁচিয়ে রাখতে চায়, অন্যদিকে সে অনুভব করছে অনিক ও মেঘলার সম্পর্ক এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। ফলে আগামী পর্বগুলোতে বৃষ্টির মানসিক দ্বন্দ্ব আরও স্পষ্টভাবে দেখা যেতে পারে। তবে অনেক দর্শকের ধারণা শেষ পর্যন্ত বৃষ্টি খারাপ পথে না গিয়ে সত্যের পক্ষেই দাঁড়াবে। শালিমা গ্রুপের পুরনো নথিপত্র, কোম্পানির গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং কিছু গোপন তথ্য আগামী পর্বে সামনে আসতে পারে। ম্যানেজার অনেকদিন ধরে এসব বিষয় জানলেও সুযোগের অভাবে কিছু বলতে পারেনি, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। তিনি চাইলে এমন কিছু তথ্য প্রকাশ করতে পারেন যা রাতুলের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। অন্যদিকে সাব্বির চরিত্রটিও গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে বলে মনে হচ্ছে। সে সব সময় অনেকের বিশ্বস্ত বন্ধু হিসেবে পাশে থেকেছে। আগামী পর্বে হয়তো এমন কোনো তথ্য বা প্রমাণ তার হাতে আসবে যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশেষ করে মেঘলার প্রকৃত পরিচয় এবং শালিমা গ্রুপের মালিকানা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু রহস্য সামনে আসার সম্ভাবনা রয়েছে। মেঘলার জীবনেও বড় পরিবর্তন আসতে চলেছে। এতদিন সে অপমান, কষ্ট এবং অবহেলা সহ্য করেছে, কিন্তু সত্য প্রকাশের পথ যত এগিয়ে আসছে, ততই তার হারানো সম্মান ফিরে পাওয়ার সম্ভাবনা বাড়ছে। যদি সে তার আসল পরিচয় প্রমাণ করতে পারে, তাহলে শুধু নিজের অধিকারই ফিরে পাবে না, বরং যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের মুখোশও খুলে যাবে। অনিক ও মেঘলার সম্পর্ক নিয়েও দর্শকদের আগ্রহ সবচেয়ে বেশি। দীর্ঘদিনের দূরত্ব, ভুল বোঝাবুঝি এবং নানা বাধার পর তারা কি আবার এক হতে পারবে? নাটকের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে নির্মাতারা ধীরে ধীরে সেই দিকেই গল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে তাদের মিলনের আগে আরও কিছু বড় বাধা এবং নাটকীয় ঘটনা দেখানো হতে পারে। রাতুলের জন্যও সময়টা সহজ যাচ্ছে না। এতদিন সে নিজের ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে সবাইকে নিয়ন্ত্রণ করেছে, কিন্তু এখন তার চারপাশের পরিস্থিতি বদলাতে শুরু করেছে। যেসব মানুষ একসময় তার পাশে ছিল, তারাও ধীরে ধীরে সত্য বুঝতে শুরু করছে। ফলে আগামী পর্বগুলোতে রাতুলের পরিকল্পনা একের পর এক ব্যর্থ হতে পারে। সবকিছু মিলিয়ে গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩১তম পর্ব হতে পারে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বগুলোর একটি। মেঘলার আসল পরিচয়, শালিমা গ্রুপের মালিকানা, অনিক ও মেঘলার সম্পর্কের ভবিষ্যৎ, বৃষ্টির সিদ্ধান্ত এবং রাতুলের ষড়যন্ত্র, সবকিছু মিলিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করছে দারুণ উত্তেজনাপূর্ণ কিছু মুহূর্ত। তাহলে আপনারা কি মনে করেন, মেঘলা কি তার হারানো অধিকার ফিরে পাবে? রাতুলের ষড়যন্ত্র কি এবার শেষ হয়ে যাবে? আর অনিক ও মেঘলার মিল কি সত্যিই দেখতে পাবো? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন পর্বের আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩০তম পর্ব দেখার পর দর্শকদের মনে এখন অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আগামী ৩১তম পর্বে কি ঘটতে চলেছে? মেঘলা কি তার আসল পরিচয় ফিরে পাবে, নাকি রাতুল আবারও নতুন কোনো ষড়যন্ত্র করবে? আজকের ভিডিওতে আমরা এসব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। ৩০তম পর্বে আমরা দেখেছি মেঘলার পাশে দাঁড়িয়েছেন পুরনো ম্যানেজার এবং অনিক।
তারা দুজনেই বুঝতে পেরেছেন যে মেঘলার সঙ্গে বড় ধরনের অন্যায় হয়েছে, তাই এবার তারা প্রমাণ সংগ্রহ করে সত্য সবার সামনে তুলে ধরতে চাইছেন। বিশেষ করে সেই বৃদ্ধকে খুঁজে বের করার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ অতীতে তার মিথ্যা সাক্ষ্যের কারণেই মেঘলাকে নিজের অধিকার থেকে বঞ্চিত হতে হয়েছিল। আগামী পর্বে সেই বৃদ্ধ যদি সত্য কথা বলে ফেলেন তাহলে পুরো পরিস্থিতি বদলে যেতে পারে। শালিমা গ্রুপের প্রকৃত মালিক কে, সেই প্রশ্নের উত্তর পাওয়ার পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। অন্যদিকে রাতুলও বসে থাকার মানুষ নয়, সে বুঝতে পারছে তার বিরুদ্ধে ধীরে ধীরে শক্ত প্রমাণ জমা হচ্ছে, তাই সে নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করতে পারে। হয়তো সে আবারও মেঘলা ও অনেকের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করবে। এদিকে অনেকের আচরণেও বড় পরিবর্তন দেখা যাচ্ছে। আগে যেখানে সে মেঘলার থেকে দূরে থাকার চেষ্টা করত, এখন সেখানে তাকে সাহায্য করার জন্য সবকিছু করতে প্রস্তুত। মেঘলার অসুস্থতার সময় তার পাশে দাঁড়ানো এবং তাকে নিয়ে চিন্তা করা প্রমাণ করে যে মেঘলার প্রতি তার অনুভূতি এখনও শেষ হয়ে যায়নি। এই বিষয়টি বৃষ্টিও বুঝতে শুরু করেছে। বৃষ্টির অবস্থাও এখন বেশ জটিল। একদিকে সে তার সংসার বাঁচিয়ে রাখতে চায়, অন্যদিকে সে অনুভব করছে অনিক ও মেঘলার সম্পর্ক এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। ফলে আগামী পর্বগুলোতে বৃষ্টির মানসিক দ্বন্দ্ব আরও স্পষ্টভাবে দেখা যেতে পারে। তবে অনেক দর্শকের ধারণা শেষ পর্যন্ত বৃষ্টি খারাপ পথে না গিয়ে সত্যের পক্ষেই দাঁড়াবে। শালিমা গ্রুপের পুরনো নথিপত্র, কোম্পানির গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং কিছু গোপন তথ্য আগামী পর্বে সামনে আসতে পারে। ম্যানেজার অনেক দিন ধরে এসব বিষয়ে জানলেও সুযোগের অভাবে কিছু বলতে পারেনি, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। তিনি চাইলে এমন কিছু তথ্য প্রকাশ করতে পারেন যা রাতুলের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। অন্যদিকে সাব্বির চরিত্রটিও গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে বলে মনে হচ্ছে। সে সব সময় অনেকের বিশ্বস্ত বন্ধু হিসেবে পাশে থেকেছে। আগামী পর্বে হয়তো এমন কোনো তথ্য বা প্রমাণ তার হাতে আসবে যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশেষ করে মেঘলার প্রকৃত পরিচয় এবং শালিমা গ্রুপের মালিকানা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু রহস্য সামনে আসার সম্ভাবনা রয়েছে। মেঘলার জীবনেও বড় পরিবর্তন আসতে চলেছে। এতদিন সে অপমান, কষ্ট এবং অবহেলা সহ্য করেছে, কিন্তু সত্য প্রকাশের পথ যত এগিয়ে আসছে ততই তার হারানো সম্মান ফিরে পাওয়া